পেয়েছে। এখন 4 জন পেয়ে বলেন তাদের মনের অবস্থা কেমন হবে? খুশিতে আত্মহারা হয়ে রয়েছে, খুশি, এত খুশি। তখন তাদের ভেতর থেকে একজন বলল যে আমরা অনেক ক্লান্ত হয়ে রয়েছি পথ চলতে চলতে, আমাদেরকে এখন কিছু খাওয়া দরকার, আমাদের এখন কিছু খাওয়া দরকার। একজনকে পাঠিয়েছে যে যাও বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, রুটি মুটি কিছু কিনে নিয়ে আসো খাওয়ার মতো। তখন ওই লোক তাদের বন্ধুদের মধ্যে থেকে একজন বাজারে গিয়েছে রুটি কিনতে, আর 2 জন ওখানে আছে। তাদের মধ্যে ওই 2 জনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করেছে যে দেখ, সোনার টুকরো হচ্ছে 4টা, তোরা হলি 2 জন, তোরা যদি ও আসার সাথে সাথে তো ওকে মেরে ফেলিস তাহলে কিন্তু সমান সমান ভাগে তোরা একজন লোক 2টা করে বার পাবি, সোনার টুকরা পেয়ে যাবি। কথা বুঝতে পারছেন? সোনার টুকরা কয়টা? 4টা। ওখানে আছে কয়জন? 3 জন। তাহলে হিসাবে একটু গড়মিল হবে না? হিসাবে একটু গড়মিল হবে। তাই একজনকে পাঠিয়েছে রুটি আনতে। শয়তান তাদের ভিতরে ফুসলাচ্ছে যে ও আসার সাথে সাথে মেরে ফেলবি, তাহলে তারা সমান ভাগ পেয়ে যাবে, 2টা করে পেয়ে যাবে। তখন ওরা তাই ভেবেছে যে আসলে এই কাজই করা লাগবে। আর ওই লোকটা যে বাজারে রুটি কিনতে গিয়েছে, ওর মনে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে সোনার বার কিন্তু 4টা, তুই যদি এই খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিস, দিয়ে ওদেরকে মেরে ফেলিস, তাহলে 4টা বাড়ি তোর হয়ে যাবে, সোনার 4টা টুকরাই তোর হয়ে যাবে, তোর আর পিছন ফিরে তাকানো লাগবে না, সারা জীবন তুই বসে খেতে পারবি। শয়তানের ওয়াসওয়াসায় সেই রুটির ভিতরে তার রুটিটা বাদ রেখে ওই 2টা রুটির ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। এইবার ও যখন বাজার থেকে তাদের কাছে এসেছে, ওরা তো প্রস্তুত যে আসার সাথে সাথে ওর উপর আক্রমণ হবে। আসার সাথে সাথে ওকে ধরে বেঁধে মেরে ফেলেছে। মেরে ফেলে বলছে খুব ক্লান্ত, এখন তো সমান সমান ভাগ হয়ে গিয়েছে, চলো ওই রুটি নিয়ে আসে, রুটি খেয়ে ফেলি। তখন ওই 2 জন ওই রুটিও খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তো বেঁচে আছে নাকি? রুটিতে কি মিশানো? বিষ মিশানো। খাওয়ার সাথে সাথে 3 জনই শেষ। ওই আগেরটা তো শেষই, খাওয়ার পরে এই 2টাও শেষ। ওই সোনার 4টা টুকরা কি আছে না গিয়েছে? পড়েই আছে। 4টা সোনার টুকরা, পাশে 3টা যুবকের লাশ। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনি যাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে আপনার সারা জীবন ব্যয় করবেন, শেষ সময় সেই আপনাকে ধোঁকা দেবে, শেষ সময় সেই আপনাকে ধোঁকা দেবে। আর আপনি যদি আল্লাহকে পাইতে চাইতেন, আল্লাহকে পেতে চাইতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর নিয়ামত দ্বারা, আল্লাহর রহমত দ্বারা আপনাকে আবৃত করে রাখতো। কিন্তু আমরা চাই কি? দুনিয়া। আমরা আল্লাহকে চাই? কখনো কি আল্লাহ তাআলার কাছে মুনাজাতে হাত তুলে বলেছি আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই? বলেছি কখনো? কখনো বলি। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে উপহার প্রদান করবেন, জান্নাতের নাজ নিয়ামত তাকে প্রদান করবেন। কারণ আপনার প্রিয় জিনিস, আপনার যে প্রিয় মানুষটা, তাকে আপনি উপহার দেন না? প্রিয় মানুষকে তো উপহার দেয় মানুষ, তো আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ তাআলাকে উপহার দিবে না? অবশ্যই দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আমরা গতকালকে একটি সুন্দর মুহূর্ত পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকমভাবে বাকি জীবনটা আল্লাহ তাআলার পথে সময় ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। সাথে সাথে আল্লাহ তাআলার যেই হুকুম আহকামগুলো আছে, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদেরকে পালন করার তৌফিক আল্লাহ তাআলা দয়া করে যেন দান করেন, আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।